নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি পিঙ্কি। তোমরা দেখছো পিঙ্কি ডেলি লাইফস্টাইল ব্লগ। তো কালকে রাত্রে অনেকগুলো সবজি এনেছিল, সেগুলোই আমি আজকে গুছিয়ে নিচ্ছি। আজ হচ্ছে সোমবার। তো সোমবারে আমি কি রান্না করছি, আমি রান্না করছি পাবদা মাছ দিয়ে আর আলু দিয়ে, আর একটু কী আলু বলে সেটা আমি নাম জানি না, তো সেটা দিয়ে আমি তরকারি রান্না করেছি। তো কালকে যে মাছ এনেছিল তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি, কালকে রান্না করে নিই, সেটাই আজকে সকালে রান্না করেছি। তারপর আমি ঘর উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘর বাড়ি নোংরা থাকলে একদমই ভালো লাগে না। এখন তো বর্ষাকাল, বৃষ্টি হয়েই থাকে, তাই বাড়িঘর অনেকটাই নোংরা হয়ে থাকে। রোজ রোজ তো আর সব কিছু পরিষ্কার করা যায় না বা রোজ মোছাও যায় না, তাই অনেকটাই নোংরা হয়ে থাকে। তো দিনে 3-4 বার করে আমি সরে নিই, সরলে তাহলে একটু পরিষ্কার লাগে। কিন্তু ওই যে বললাম, বর্ষাকাল, হাওয়া বৃষ্টি তো হয়েই থাকবে, হাওয়া চলেই আছে, তো পাতা পড়ে যায়, পরে আবারও নোংরা হয়ে যায়। আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে, আরও পাতা পড়তো, কিন্তু গাছের ডালগুলো কেটে দিয়েছে, তাই এখন পাতা কম পড়ে। তারপর ভালো করে ঝাড় দিয়ে আমি গিয়েছিলাম আমাদের ছাগলের বিছানাটা পরিষ্কার করতে। তো সেটা পরিষ্কার করে কলের পাড়ের সাইডটাও আমি পরিষ্কার করে নেব। কলের পাড়ের এই সাইডটায় অনেক জল জমে থাকে, তাই অনেক কাদা হয়ে যায়। তাই রোদ উঠেছে, তাই আজকে ভাবলাম ভালো করে সরিয়ে দিই। জল জমে থাকলেও আমি সরি, কিন্তু তারপরেও আজকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, কারণ আজকে 2-3 দিন ধরে ভালোই রোদ উঠেছে, তাই আমি তাড়াতাড়ি করে সরিয়ে দিলাম। সকাল সকাল কাজগুলো না করলে পরে অনেকটাই দেরি হয়ে যায়। তো সরার পর দেখো কত রোদ উঠেছে আজ। রোদে 5 মিনিট দাঁড়িয়ে থাকলেই মাথা ঘুরিয়ে বোধহয় পড়ে যাবো, এমন রোদ উঠেছে। তারপর আমার কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলোও আমি ধুয়ে নিয়েছি। তোমরা আমার ভিডিও কোন জায়গা থেকে দেখছো তোমরা কমেন্টে বলো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সেটাও বলো, আর ভালো না লাগলেও বলো। সবটাই তোমাদের উপর ভরসা করে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি রোজ একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর বাসনগুলো ধুয়ে আমি গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে আমি সাথে সাথে গুছিয়ে নিই, না হলে অনেকটা বাজে দেখা যায়। তো আমি সব কিছু পরিপাটি করে রাখতে পছন্দ করি। আর জিনিসপত্র অগোছালো থাকলে দেখতে কারই বা ভালো লাগে বলো? অনেকে আছে নোংরা করে রাখে, তো আমার নোংরা না একদম পছন্দ হয় না। জিনিস অগোছালো থাকলে একদমই পছন্দ হয় না। আর আমার ঘর যদি একটু অগোছালো হয়ে থাকে তাহলেই আমার ভালো লাগে না। তাই আমি, আমার মন খারাপ থাক, শরীর খারাপ থাক, যেটাই হোক, আমি আমার ঘরটা যতটুকু পারি আমি পরিষ্কার করেই রাখতে পছন্দ করি। তারপর দেখো এই শোকেসের এই জায়গাটা কত নোংরা হয়েছে। আর এই জিনিসটা হচ্ছে একটা কর্ড, তোমরা দেখতেই পাচ্ছ। এই কর্ডটা আমি ফেলে দিয়েছিলাম। আমার ভাগ্নে বলেছে যে না মাসি, তুমি এটা ফেলো না, এটার মধ্যে তুমি মোবাইলটা রেখে ভিডিও করতে পারবে বা মোবাইল দেখতেও পারবে। তারপরে আমি ভাবলাম বা ভালোই তো আইডিয়া দিয়েছে, তাই আমি এটা ফেলিনি, রেখে দিয়েছি আমি যত্ন করে। আর এখন আমি এইটার মধ্যে মোবাইল রেখে আমি ভিডিও করি। তো সব কিছু এই জায়গাটা, এখানে কয়েকটা খাওয়ার প্যাকেট আছে আর ম্যাগি আছে, কালকে রাত্রে এনেছি। আমি এটা এমনি এখানে রেখে দিয়েছি, জান তো বাইরে রাখলে ইঁদুরে খেয়ে নেবে, আমাদের ঘরে এত ইঁদুর আসে। তো এই জায়গাটা আমি খালি রেখেছি। এটাই আমার বরের রোজ পরার কাপড় রাখি, কারণ কাপড় যেখানেই রাখি খুঁজে পাই না, তাই আমি এই জায়গাটা খালি রেখেছি ওর কাপড়গুলো রাখার জন্য। তারপর ঘরটা পরিষ্কার করে আমি সকালে ভাত খেতে বসে পড়েছি। তো সকালে কী রান্না করছি তোমাদেরকে তো বলেছি, আমি সেটা দিয়ে ভাত খেয়ে নেব।
তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমার এই অবধি।